এটা করতে হবে, এটা আপনাদের জন্য আমানত। কিন্তু আপনি কি করলেন? এইটা করতে গিয়ে 2 গ্রাম 3 গ্রামের লোককে দাওয়াত দিয়ে দিলেন, বাড়ির আড়স পড়োশকে দাওয়াত দিয়ে ভোজ করে গরু মেরে খাসি মেরে খাওয়ালেন, যেটা শরীয়ত এটা অন্ত আপনাকে ইজ্জত দেয়নি। তারপর আপনি করে যাচ্ছেন। তাহলে বলুন তো, নবীর সুন্নাতকে আপনি কেমন করে পায়মাল করছেন? কেমন করে করছেন? বুখারীর হয়, ইখতাতানা ইব্রাহিম ওয়া হুয়া ইবনু সামানিনা সানা। হযরতে ইব্রাহিম ছোট এবং বড় মুসলমানের নিয়ম হলো এরাকে খাতনা করতে হবে। খাতনা মানে হলো যে মুসলমানি এটাকে দিয়ে নিতে হবে। হযরতে ইব্রাহিমকে প্রথম হুকুম হয়েছিল, তার আগে বিধান ছিল না খাতনা করার। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেওয়া হলো, ইব্রাহিম তুমি কি করোগা? আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হলো যে তুমি তোমার খাতনা করে নাও। আচ্ছা বলেন তো, কত বছর বয়সে আদেশ হচ্ছে? 80 বছর বয়স যখন ইব্রাহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ দিচ্ছেন যে ইব্রাহিম তুমি তোমার খাতনা করে নাও। খাতনা করবে তো কিস দিয়ে করবে? আচ্ছা বলেন, শরম তো আছে, লজ্জা আছে। ব্যাখ্যাকারকেরা বলছেন বিল কদুম, সেই যুগে এই মতো ওস্তাদের পি ছিল না, যন্ত্রণা ছিল না। আলাতুন নাজ্জার বলা হয় মিস্ত্রিদের সামান, যারা লোহার কাজ করে তাদের মিস্ত্রিদের সামান নিয়ে নিজেই ডাক্তার আর নিজেই হলো রোগী, নিজেই সব কিছু করবে। ইব্রাহিম নিজের ব্যক্তিগত ঘরে ঢুকলেন, আর ঢোকার পরে লিঙ্গের যে আগালের চামড়াটাকে মুসলমান দিতে হবে, কেটে ফেলতে হবে। হযরতে ইব্রাহিম 80 বছর বয়সে, কেন যে আল্লাহ রসুলের এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী এটা কি করেছেন? নবীদের সুন্নাত করেছেন। সুতরাং আমাকে সুন্নাত পালন করতেই হবে, আল্লাহর আদেশ পালন করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? নিজের মুসলমানি নিজেই দিয়ে দিলেন। কেন যে আল্লাহর বিধান এটা পালন করতেই হবে। তো ইব্রাহিম তো কোনো প্রথম নিজের খাতনা করেছিলেন, কাউকে দাওয়াত দিয়ে ডাকেনি, গরুও মারেনি আর খাসিও মারেনি, ছাগলও জবাই করেনি। আর আপনি আপনার বাড়িতে আপনার ছেলের মুসলমানি দেবেন আর এলাকার সব লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন, যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তৃতীয় হচ্ছে কি যে ওয়াল ইস্তেহদাদ মানে হলো বগলের চুলকে উঠিয়ে ফেলা। এটা নবীর সুন্নাত। আপনাকে কোন ডাক্তার বলেছে যে এটাকে কেটে ফেলতে হয়? জি না। এবং এর ব্যাখ্যাকারকেরা বলেছে ছিঁড়ে ফেলতে গেলে চোখের পাওয়ার বাড়ে। নবী বলছেন ছিঁড়ে ফেলো, আর ইয়ারা ডাক্তারকে জাবড়া করে রেখে দিয়েছে, দিয়ে তখন এই লাপিতের কাছে গিয়ে নিজের বগল দেখিয়ে এরা কি করে? এটাকে চেঁচে ফেলে। এতে আরও ক্ষতি। এই যে খুরের দাগ নরম জায়গাতে, এখানে আপনার ফোড়া হবে, ছোট ছোট ফুসকি হবে, তারপরে ব্যথা করবে, আরও ক্ষতি হবে। এটা না করে আপনি কি করুন? টানুন, ছিড়ুন, সপ্তাহ 15 দিন অন্তর, 40 দিন যেন না পার হয়। তাকলিমুল আজফার, 8 দিনকে দিনে কোনোই কি করুন? কাটুন। ও হালাকুল আনা, এটাকে আর দলে জেরে না, নিচে দিকের চুল লাভির নিচে আপনি কাটুন, পারলে 8 দিন কাটুন, এর শেষ সীমা হলো 40 দিন। এটাও সেই হাদিস। তাহলে এই 5টা, এবং আয়েশার রওয়ায়াতে রয়েছে যে আশারুন মিনাল ফিতরা, 10টা নবীর সুন্নাত। এই 5টা ধরুন, তারপরে দাড়ি। আর 6 নম্বর যেটা বলেছে আল মিসওয়াক। এরা গুটকা খেয়ে গুল করে নামাজ পড়তে যাচ্ছে। আহা, পবিত্র জায়গাতে যাচ্ছে গুল করে। মসজিদে আর কিছু মুসাল্লি গুলগুলোকে মসজিদের এই ফাঁক পেলে ওখানে ভরে রাখছে, আর কয় চলে নিয়ে। হাদিসে কি বলছে? আল্লাহ রাসূল বলছেন লাউলানা শুক্কা আলা উম্মতি
লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সলাতিন ওয়া ফি রায়াতিন ইনদা কুল্লি ওযুইন। আমার উম্মতের উপরে যদি ভারী না হতো, মুশকিল না হতো, তাহলে এরাকে প্রত্যেক উজু করার সময় এরাকে মিসওয়াক করার আদেশ দেওয়া হতো, বা প্রত্যেক নমাজের টাইমে এরাকে মিসওয়াক করার আদেশ দেওয়া হতো। কেন? যেটা ভারী কাজ সব সময় পারবে না, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। দেখবেন যারা হাম্বালি মাসালাকের, যারা হজ করতে গিয়েছেন, ইমাম নমাজ চালু করতে যাবে, যেমনই চালু করবে তখন মুখ দিয়ে একটু জেব থেকে, পকেট থেকে এখানটা মিসওয়াক বের করে নিয়ে মুখটাকে কচলে দেয়। আপনারা মনে করেন দেখুন ইমাম সাহেব কি করলো, মাওলানা সাহেব কি করলো, যে না, এটাও হাদিসে রয়েছে। আর কেউ যদি উজুর সময় করে, এটাও হাদিসে রয়েছে। দুটোই রয়েছে, দুটোই করতে পারে। আর এটা হলো নবীর সুন্নাত, আল্লাহ রসুল আপনাকে দিয়েছেন, আপনি করুন। কিন্তু দেখা গেল ওর মুখে গন্ধ রয়েছে, ও বেড়িখোর, গুটকাখোর, জর্দাখোর, তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। আর ওই মুখ নিয়ে একজন মুসাল্লি, ভালো মুসাল্লি, পবিত্র মুসাল্লি তার কাছে দাঁড়িয়ে গিয়েছে। এটা আমার ক্ষেত্রেও হয়, আপনাদের ক্ষেত্রেও হয়েছে। বেড়িখোর যদি গুটকাখোর আপনার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়, খোদার কসম খেয়ে বলছি ওই লোকটার নমাজ ভালোভাবে হবে না। কেন? যে আপনার গন্ধ তাকে লাগছে, এটা আমার কাছে হয়। গুটকাখোরেরা এবং বেড়িখোর, তামুখোর, গুলি যারা করে তাদের কাছে একটা গন্ধ বের হয়, ওই গন্ধটা তোর কাছে দূর হবে না। আর যখনই নমাজ চালু করে, শ্বাস বের করে, ওই গন্ধটা তার সাথে সাথে বের হয়। কিন্তু যারা গুল করে, বেড়ি যারা খায়, জর্দা যারা খায়, গুটকা যারা খায়, তারা এটা অনুভব করতে পারে না। এই জন্য আল্লাহ রসুল হাদিসটা যদি পালন করেন, তাহলে ওইটা আস্তে 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 আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। কেন? যে মিসওয়াক করার উপকার হলো কয়েকটা, তার মধ্যে বলা হয়েছে যে যত মিসওয়াক করবেন, আপনার দাঁতের গোড়া যদি কমজোর হয়ে যায়, তাহলে আপনার দাঁতের গোড়া শক্ত হয়ে যাবে। দ্বিতীয়, যদি দাঁতে কিড়ে মাকড়া অর্থাৎ যদি আপনার পোকা লেগে যায়, তো মেসওয়াকের দাঁতুলের এত ফজিলত রয়েছে, এত হিকমত রয়েছে যে ওই পোকাগুলো দূর হয়ে যাবে। তৃতীয় উপকার রয়েছে যে পেশাব পরিষ্কার হবে। চতুর্থ উপকার রয়েছে যে হজম বৃদ্ধি পাবে। পঞ্চম উপকার রয়েছে যে যত পরিষ্কার হবে পেশাব, তত আর কুওয়াতুল জেমা, সেক্স পাওয়ার বেড়ে যাবে। এটা মেসওয়াকের ফজিলত বিজ্ঞ মুহাদ্দিসিনেরা বলে রেখেছে। আর আপনি ওইগুলো বাদ দিয়ে করলেন কি, গুল যেগুলো বিষাক্ত দেওয়া রয়েছে, ওটাকে নিয়ে আপনি আরও দাঁতে ক্যান্সার তৈরি করে দিলেন। ওটাকে কচলাতে গেলেন, দাঁতটাতে মহিষা পড়ে গেল, দাঁতকে দাগ পড়ে গেল, আর মুখে দুর্গন্ধ শুরু হয়ে গেল। এই জায়গাগুলোতে স্পট পড়ে গেল, দেখে তাকে খারাপ লাগে। তারপরেও এ লোকগুলো গোল করে, এবং গোল করার পরে স্ত্রীর কাছে যায়, আর মৌলভী সাহেবের কাছে গিয়ে শেকায়ত করে, মাওলানা সাহেব আপনার কাছে একটা শেকায়ত, যে আমার স্ত্রীর কাছে আমি যে যাই, গমন করি, তো আমার স্ত্রী আমার কাছে মুখ নিয়ে আসে না। আরে বোকা, তোমার কাছে তোমার স্ত্রী মুখ নিয়ে আসবে কেমন করে? তুমি যখন মুখ নিয়ে যাও তখন তার কাছে দুর্গন্ধ লাগে, ভ্যাক করে গন্ধে, এই জন্য তোমার কাছেও মুখ নিয়ে আসে না। নারায়ে তাকবীর। অনেক কথা হলো, আমাকে অলরেডি কুর্চি দিয়ে দিয়েছে। আল্লাহ রসুলের আপনি এই মসজিদ তো আমাদেরই, মসজিদ আমাদের। ওদের কাজ হলো আজকে যে বর্তমান যুগে আমরা অবহেলা করছি। আমি যারা মসজিদ বানাবেন, কোনোদিন ডিসাইড করে নিন আজকে থেকে যে যেগুলোতে ত্রিশূল চিহ্ন, অমুসলিমদের ভাইদের চিহ্ন রয়েছে, ওই চিহ্ন জাতীয় আপনি আপনার মসজিদে ওগুলো ইট লাগাবেন না। আমরা 200-500 সস্তা পাই এই বলে, আমি আপনাকে খারাপ বলছি না। ওদের মা কালীর চিহ্ন দেওয়া আছে, মা কালী লিখে আছে, ত্রিশূল ছাপা আছে, বা একটা ওদের প্রতীক চিহ্ন দেওয়া আছে। আগেকার রাজারা, এই যে আপনার জামে মসজিদ দিল্লির উপরে, আপনার মসজিদে মদিনা মসজিদ, তারপরে মসজিদগুলো যে জ্ঞানবাপী মসজিদ, এই রাজারা কি ভুল করেছিল? জি না, এরা ভুল করেনি, এরা ছিল নিরপেক্ষ। যতগুলো পাথর দিয়ে করা আছে সে পাথরগুলো নকশা তারাই করেছিল। আদিনা মসজিদ আমাদের মালদাতে ওই পাথর দিয়ে করা আছে। তাদের মনে করছে এগুলো আমাদের এই স্থাপিত জায়গা, এটা আমাদেরই জায়গা। মুসলমান, মুঘলেরা, আফগানেরা, এরা এসে কি করেছে, সুলতানি যুগে এসে এই বাদশারা আমাদের কাছে কেড়ে নিয়েছে। দিয়ে ওরা দেখুন, সার্চ করুন, একটা ইট পেয়ে গেছে, একটা পাথর পেয়ে গেছে, ওগুলি তো পাথর, ওদের কাছে ক্রয় করা হয়েছে, ওরাই খোদাই করেছে।
এখন যদি রিসার্চ করছে যে দেখো আমাদের পাথরের চিহ্ন আছে, এটা আমাদেরই জায়গা। আর যে যোগী সরকার সুপ্রিম কোর্টের আইনও মানে না, ও তাড়াতাড়ি সার্ভে করে তার মসজিদ কেড়ে নিচ্ছে। এজন্য বলছি, আপনি ভাবছেন আপনার ঈদগাহ, দিল্লির ঈদগাহ কি হলো, উত্তরপ্রদেশের ঈদগাহ কি হলো? আপনি ভাবছেন আমার ঈদগাহকে আমি কি করব, খুলে রাখবো, সবাই খেলবে কুদবে? জি না, খেলতে 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 অমুসলিম ভাইরা বলবে এটা তো আমরা খেলেছি, খেলার জায়গা, এরা ঘিরে দিয়েছে। বলবে না তার কোনো মানে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করে, আপনাকে কি করতে হবে? ওরা মসজিদ ভাঙবে। মাকান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকিনদের জন্য ওয়াজিব নয় যে তারা মসজিদ নির্মাণ করবে, তারা মসজিদের বিরোধিতা করবেই। কিন্তু মুমিনদের কাজ, মুসলমানদের কাজ, আল্লাহর ইবাদতের জায়গা, এটাকে বানাতেই হবে, তৈরি করতেই হবে, তাছাড়া তো বিকল্প কোনো পথ নেই। তাহলে আপনি আপনার মসজিদ, আমি এর আগে আপনাদের গ্রামেও আমি বলে গিয়েছিলাম, আমি বলেছি যে ওই সৌদি আরব থেকে মাদানিরা টাকা নিয়ে আসছে, আপনি মসজিদ দিচ্ছেন, তো নেকি তাদের প্রয়োজন, আপনাদের নেই? আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের এক বিদ্যা জায়গা, শিবরান মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। দুনিয়ার যাহা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়াতে যাহা কিছু আছে বিক্রয় যদি করে দেন আর বলেন আমার নিয়ে নেন, আমাকে জান্নাতের জায়গাটা দিন, আল্লাহ দিবেন, ওর থেকে উত্তম। সুতরাং আর ওই জায়গাতে আল্লাহ রাসূল বলছেন যে ওই জায়গা পেতে হলে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের টাকা দেবে, তাদের জন্য দেবেন। আমি পরিচিত আপনাদের, আমি 10 জন ব্যক্তি চাই আমার হাতে 1000 টাকা করে। শুনুন, আপনি যাই বলুন আমাকে, আমার এই বয়সে আমার অনেক ছাত্র তৈরি করা আছে, অনেক ছাত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। 2009 সাল থেকে বুখারী এবং মুসলিম পড়াই। তাহলে আমার কত ছাত্র আছে? আমার ছাত্ররাও বক্তা হয়ে গেছে, বড় বড় বক্তা। অতএব এটা ভাবিয়েন না যে ছেলে আমাদের এলাকার কি নাকি, যাই ভাবেন না। কিন্তু কে জানে কখন কার দোয়া কবুল হয়, আল্লাহ জানে কখন কার কবুল হয়ে যাবে, এটা আল্লাহ আলাম। এজন্য বলছি আমি 10 জন ব্যক্তিকে চাই। আপনি ভাবছেন আমি এসছি আজকেও বুখারীর দাস দিয়ে এসছি, তাহলে কে জানে? আপনি ভাবছেন আমাদের মুখ দিয়ে তো সবসময় কালা কালা রাসূলুল্লাহ বের হচ্ছে, তাহলে আমি তো অন্য কিছু বলতে পারবো না, অন্য কিছু আপনাকে ভাওয়াই আমি শোনাতেও পারবো না। এখন পল্লী গীতের নিয়মে আমি আপনাকে গাজাল শোনাতে পারবো না। আমি যতক্ষণ বলবো। নুরুল হক ভাই এখানে ছিল, 200 টাকা মসজিদে দিল। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য করল, দান অনুপাতে যেন নাকি পান। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোহরের স্ত্রী মারা গেছে। আল্লাহ, দেখুন 4টা কি এটাকে কি বলে, বালা 4টা চুরি, চাঁদি চুরি এবং নাকে একটা নাকের নখ বলে। তো আল্লাহ যে আশা যে উদ্দেশ্য করল, দান অনুপাতে যেন নাকি পান। আমার এই ছাত্র নাজিরপুরের আল্লাহ 50 টাকা দিয়েছে। আল্লাহ ফাকহু ফিদ্দিন, এর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন একে বড় আলিম এবং সালিচক অঞ্চলের বড় আলিম, বিজ্ঞ আলিম বানান। আল্লাহ ফাকহু ফিদ্দিন, আল্লাহ আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহুম্মা আদাল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। কই গো, ওয়াজ শুনবেন শুধু, মসজিদের জন্য কিছু করেন। 10 জন চেয়েছি, 1000 করে, 1000। আপনি হতে পারবেন না? হ্যাঁ, এই মসজিদে কালেকশন কি আগে হয়ে গেছে? হয়নি? হ্যাঁ, মা বোন আপনারা যদি কিছু অংশদের হতে পারেন এই 10 জনের। হ্যাঁ, কেন 10 জন? আর 10টা সুন্নাতের কথা বলেছি আমি। অতএব প্রত্যেকটা সুন্নাতের একটা করে আপনারা কি হন? অংশীদার হন। প্রত্যেকটা সুন্নাত। তাহলে আমি মনে করব যে বাসেদুপুর গ্রামের লোকেরা আমাকে বইমুখ করেনি। হ্যাঁ, সেক্রেটারি সভাপতি মৌলানা সাহেব, মেরি রগু মে বহতে লহু কা कतरा कतरा तेरा है, मैं भी सरापा तेरा या रब,
क्या ही मेरा तेरा है। 400 টাকা। নারে তাকবীর। নাম কি? সেতাবুর রহমান। 300 টাকা নগদ, 700 টাকা বাকি। আল্লাহ, এক হয়েছে, এক। আল্লাহ রসুল যে কোনো জিনিসে আল্লাহ রসুল জিজ্ঞাসা করা হতো আল্লাহ রসুলকে, আইয়ুল আমাল আফজল ইয়া রাসূলুল্লাহ। যখন যেটা মেন প্রয়োজন আল্লাহ রসুল বলতেন, যেটা মানুষের প্রয়োজন ওইটা আগে জিকির করতেন। উনি যাতে দেখতেন যে মা বাপকে দেখে না, আল্লাহ রসুল বলতেন বিরুল ওয়ালিদাইন। উনি যাতে দেখছে যে লোকের জেহাদে যাওয়ার প্রয়োজন রয়েছে, জিজ্ঞেস করছেন আল্লাহ রসুলকে, আইউল আমাল আফজল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল কোনটা আমল, বুখারীতে মুসলিমে বিভিন্ন রকম রয়াত রয়েছে এর মতো, তা আপনি কোনটাকে উত্তম বলবেন? তো যখন যেটা প্রেক্ষাপট ওই অনুযায়ী আল্লাহ রসুল বলতেন। আল্লাহ রসুল বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তো এই যে দান, প্রথম যে দান, এই দানটা আল্লাহর কাছে অতটাই গুরুত্বপূর্ণ, যেই একটা বক্তা প্রথমে যে বলল, একজন আলেম যে 10 জনের মধ্যে কেউ প্রথমে যে খাতায় খোলাবে, ভাই আমার সেতাবুর আমাকে বইমুখ করেনি, একজন হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীতে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তো একজন হলো, পৃথিবীতে কি আপনারা একাই থাকতে এসেছেন না জোড়া বানাবেন? জোড়া বানাবেন না? জোড়া বানান। কই সেক্রেটারি, সভাপতি, আরো মাস্টার সাহেব কই? না ওই বড় বক্তারাকে দেবে? হ্যাঁ, নারায়ে তাকবীর। নাম কি? হবিবুর হাজি হবিবুর রহমান। এই গ্রামে কি মাখনার বিজনেসম্যান নেই? মাখনা খুব কম। কালকে যে মাখনার ওয়াজ করল গো, হ্যাঁ মাখনারই বেটা দিলে, বাপ দিলে, এটা কম হলো 1000 টাকা। এই বর্তমানে যে যারা মাখনার বিজনেস করেছেন, আমি তো মনে করেছি যে আপনারা উদার চিত্তে দান দিন মসজিদে, আপনার নাম বৃথা যাবে না ইনশাল্লাহ। লিখে নিন যে কিয়ামতের দিনে আর বদলা পাবেন। দুজন হলো, হ্যাঁ কি নাম? হাজি আব্দুল হান্নান। হাজি আব্দুল হান্নান। হাজির কি দান কম হচ্ছে আরো? তো 3 জন হলো। আল্লাহ, 1 2 3, যারা এখনো নিজের বখলতাকে বজায় রেখেছে, নিজের কৃপণতাকে বজায় রেখেছে, রাব্বুল আলামিন আমি এ রাত্রে বলি তুমি তাদের সম্মতি দাও, তাদের হেদায়েত করো, এরা যেন বেশি বেশি এই মসজিদে দান করতে পারে। এবং যারা আমাকে বইমুখ করেনি, যারা আমার কথা শুনে 1 নয় 2 3 জন 1000 করে দিয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের যে যে উদ্দেশ্যে দান করেছে তাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা জাল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে রগোं में बहते लहू का कतरा कतरा तेरा है, मैं भी सरापा तेरा या रब, क्या ही मेरा तेरा है, मैं भी सरापा तेरा या रब। আব্দুস সামাদ 1000 টাকা। নারায়ে তাকবীর। আব্দুস সামাদ 1000 টাকা। 4 কলম হলো, আর 6 কলম বাকি আছে। আমি তো বেশি চাইনি। মা এবং বোন পাঠানো হয়েছে তাদের কাছে, কেউ গিয়েছে। আপনারা বেশি বেশি যা যে পারবেন আপনারা কৃপণতা করিয়েন না। আমার তো উচিত ছিল যে আপনাদের 1 মাসের লক্ষ্মী ভাণ্ডার, হ্যাঁ লক্ষ্মীর নাম দিয়ে যে টাকা নিচ্ছেন। তো আব্দুল লতিফের স্ত্রী মারা গেছে, আব্দুল লতিফের স্ত্রী মারা গেছে, কানের মসজিদে দিয়ে দিয়েছে। আল্লাহ, যদি কবরে কোনো শাস্তি থাকে, তুমি তো বলেছো যে মেয়েরা বেশি বেশি জাহান্নামী, হে আল্লাহ তাদের প্রিয় কানের মাকড়ি তোমার রাস্তাতে তোমার মসজিদের নামে দিয়ে দিয়েছে। যদি সেই কষ্টে থাকে তার কবরের আযাবকে তুমি আযাব থেকে মুক্ত করিও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আরেকজন ছোট্ট ছেলে 300 টাকা। আল্লাহ একে তুমি 400 টাকা। বড়
বড় আলেম বানায়ো। দাদু দাদির হ্যাঁ, নামে 300 টাকা দান করব। তোমার দাদা দাদির নামে 300 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছেলে 200 টাকা ঘুরিয়ে দিন। 300 টাকা দিয়েছে মসজিদের নামে, যে আশা যে উদ্দেশ্যে করিয়েছে দান, দান অনুপাতে জননীকে পান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। सीप में मोती नैन में ज्योति, फूल में खुशबू जज्ब न होती। सीप में मोती नैन में ज्योति, फूल में खुशबू जज्ब न होती। मिट्टी के उस पुतले में भी सारा करिश्मा तेरा है। मिट्टी के उस पुतले में भी सारा करिश्मा तेरा है। मेरे रगों में बहते लहू का कतरा कतरा तेरा है। मैं भी सरापा तेरा या रबो, क्या ही मेरा तेरा है। शम्स कमर क्या, जिन व बशर क्या, धरती अंबर तेरा है। शम्स कमर क्या, जिन व बशर क्या, धरती अंबर तेरा है। सभी झुके हैं तेरे आगे, हर एक बंदा तेरा है। सभी झुके हैं तेरे आगे, हर एक बंदा तेरा है। मेरे रगों में बहते लहू का। এর অর্থ বুঝছেন? মানে আমার রগে যত রক্ত প্রচলন হচ্ছে, কতরা কতরা তেরা হে, মানে ফোঁটা ফোঁটা তোমারই। ওই জন্য লেখক লিখছে, উর্দু তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। मेरे रगों में बहते लहू का कतरा कतरा तेरा है। मैं भी सरापा तेरा या रबो, क्या ही मेरा तेरा है। मैं भी सरापा तेरा या रबो, क्या ही मेरा तेरा है। বক্তা আসেনি নাকি? হ্যাঁ, আনতে গেছে তো। কজন হয়েছিল? 4 হয়েছিল, আরও 6 জন বাকি আছে। দিবেন না? আমি বলতে পাবো না যে এলাকাতে জালসা আমার প্রায় শেষ, আর 2-3টা আছে। তো আমি তো বলবো যে বাসেদুপুর গ্রামে আমি 10 জনকে চেয়েছিলাম, তো আমি 4 জন পেয়েছিলাম। 10টা ছেলে নেই যুবক? হ্যাঁ, যে গৌরব করে বলতে পারি। বক্তাদের এটা হয়, ওই জায়গার কথা ওই জায়গাতে বলে, তা আমি তো বলতে পাবো নাকি? না বলতে দেবেন না? না সবাই দিয়ে রেখেছেন? যা দেবেন আর দান করুন। আল্লাহ রসুল বলছেন, কি বলছেন? ইয়া ইবনা আদম। আহা, হ্যাঁ, ডিলারের বড় মেয়ে অসুখ আছে, একটা নাকের নাক ফুল দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এবং দোয়া চেয়েছে। দোয়া আমরা কোথায় দেব? তুমি ডাক্তারের ডাক্তার, তুমি ভালো করে জানো যে তার অসুখ কোন জায়গাতে গেলে সে ঠিক হয়ে যাবে, ওই জায়গাতে তুমি নিয়ে যাও। তোমার নবী বলেছেন এই দোয়াটা যদি পড়া যায় তাহলে ওর বালা মুসিবত দূর হবে। আল্লাহুম্মা আজবাল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলছেন কি? ইয়া ইবনা আদম আনফিক, হে আদমের সন্তানেরা। আচ্ছা, বেনামিতে এখানেতে ছিল 100 টাকা মসজিদে দিল, যে আশা যে উদ্দেশ্য করিল দান, দান অনুপাতে জননেকি পান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল নবী বলছেন, ইয়া ইবনা আদম,
এই আদমের সন্তানেরা, আনফাক আলাইকা, তোমরা বেশি 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 করে আল্লাহ রাস্তাতে খরচ করো, আল্লাহ রাস্তাতে দান করো। তোমরা যদি দান করো, খরচ করো, তাহলে আনফাক আলাইকা, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। এর মানে হলো যত দেবেন তত আপনার বাড়বে, যত দেবেন তত বৃদ্ধি পাবে। আর আপনি যদি মনে করেন যে আপনার ছোট্ট মেয়ে এখানেতে ছিল 500 টাকা মসজিদে দিল, আল্লাহ যে আশা যে উদ্দেশ্য করিল দান মনে কত যেন নাকি পান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলছেন আনফাক আলাই, হাদিসে কুদসিতে, তোমরা বেশি বেশি খরচ করো, তাহলে আমি তোমাদের উপরে খরচ করব। তাহলে বলুন তো, কোনো দিন কি দেখেছেন কোনো অট্টালিকা ব্যক্তিকে, অন্য ধনী ব্যক্তিকে, আমির ব্যক্তিকে যে দান দিয়েছে তো গরিব হয়ে গিয়েছে? কোনো দিন দেখবেন না, কোনো দিন দেখবেন না। কেন? যে নবীর হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন দান করতে গেলে মানুষ কখনো গরিব হয় না, দান করতে গেলে আল্লাহ তাকে বেশি বেশি আরও মালে বৃদ্ধি করে দেয়, আল্লাহ আরও তাকে মাল দেয়। মৌলানা সাইফুল হক 700 টাকা, আর 300 টাকা কেনা বাকি রাখবে মৌলানা মানুষ? কই মৌলানা সাইফুল? ও আচ্ছা, মৌলানা সাইফুল, তা আপনি আপনার পোতাকে দিয়ে পাঠিয়েছেন, তো আপনি আর ওই মানে 300 টাকা হাজার পূর্তে আর ফাঁকা রাখিয়েন না, ওটা পূর্ণ করে দিয়েন। হ্যাঁ, ওটা দিয়ে দিন। আপনার কাছে এটা আমি আবেদন রাখলাম। আল্লাহ মৌলানা সাহেব যদি কোনো বাকি রাখেন লিখে দিন, হ্যাঁ, তো দিয়ে দিবেন। কি শেষ করে দেবো? বল চলে এসছে, বাহ, ঠিক। তো আমি শেষ করে দিচ্ছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ যেন প্রত্যেক বক্তা শ্রোতা সকলকেই যেটা শুনলেন যেন আমল করার তৌফিক দেন, আমিন। সবাই বলুন আমিন। আর এই যে আপনাদের মাদ্রাসা হেফজুল কোরআন রক্ষা করুন, রাজনীতি ছড়ুন, কূটনৈতিক ছেড়ে দিন, এবং পার্টিগত আপনাকে সেক্রেটারি থাকতে হবে, আপনাকে সভাপতি থাকতে হবে, আপনি থাকবেন, এই উদ্দেশ্যে আপনি মাদ্রাসার মেম্বার যায়েন না। সবাই মিলে একসাথে ঐক্যভাবে আপনি এটা কি করবেন, কাজ করবেন। কেন? আপনি মাদ্রাসা খুলেছেন, তার মানে আল্লাহর আমানতের আপনি রক্ষা করছেন, এটা মনে রেখে কাজ করবেন। আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।